দেখুন, এসএলএসটি ইন্টারভিউতে আপনাকে আপনি যে জেলা থেকে অ্যাপিয়ার করছেন সেই জেলার বিশিষ্ট ব্যক্তি বা কবি সাহিত্যিক সম্পর্কে নানা তথ্য জিজ্ঞাসা হয়তো করতে পারে। এটা প্রসঙ্গক্রমে চলে আসে। তো আমাদের যে ওয়েবসাইট রয়েছে targetsscbangla.com, সেখানে আমরা জেলার সাহিত্যিক এই শিরোনামে সমস্ত জেলার কবি সাহিত্যিক সম্পর্কে যথাসম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তার বাইরেও আরও এমন কিছু তথ্য রয়ে গেছে যেগুলো জানানো আমার মনে হলো যে আপনাদের দরকার আছে, সেজন্য আজকের এই ভিডিওটি করা। তা এখন এই কবি সাহিত্যিকদের পাশাপাশি যদি আরও অন্যান্য কোনো বিখ্যাত ব্যক্তিত্ব, যেমন বিজ্ঞানী বা স্বাধীনতা সংগ্রামী যদি থাকেন, তাদের সম্পর্কে যথাসম্ভব তথ্য আপনাকে জেনে নিতে হবে। তো সেই উদ্দেশ্যেই এই ভিডিওটি করা। চলুন আমরা দেখে নিই আমাদের ওয়েবসাইটের বাইরেও এরকম কিছু তথ্য রয়েছে কিনা। তো আমরা প্রথমে দেখে নেব যে পূর্ব বর্ধমান জেলা সম্পর্কে। ঠিক আছে, দেখে নিই। প্রথম হচ্ছে রামাই পণ্ডিত। রামাই পণ্ডিত মেমারির কাছে বালুকা নদীর তীরে একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার শূন্য পুরাণ সম্পর্কে আপনারা অনেকেই জানেন, বা অনেকেই কেন, আমি বলবো যে প্রায় প্রত্যেকেই জানেন। তো যদি কেউ পূর্ব বর্ধমান থেকে ইন্টারভিউ দেন, তো তার ক্ষেত্রে এই রামাই পণ্ডিত কিন্তু একজন উল্লেখযোগ্য নাম। এরপর দেখুন ভবদেব ভট্ট। ইনি মূলত বৈদিক সংস্কৃতির প্রচারক ছিলেন। দশম শতাব্দীর শেষ বা একাদশ শতাব্দীর শুরুতে গুসকরার কাছে সিদ্ধল নামক গ্রামে, যদি কেউ গুসকরার আশপাশ থেকে এই ভিডিও দেখেন তাহলে এই গ্রামটি কোথায় কমেন্টে জানাবেন। আবার কেউ কেউ বলেন যে মঙ্গলকোটের শীতল নামক গ্রামে তার জন্ম। তার বেশ কিছু গ্রন্থ আছে, তো তার মধ্যে আমি এখানে দেখুন তিনটে মূলত গ্রন্থের উল্লেখ করেছি: দশকর্মা দীপিকা, সংবোধ বিবেক এবং ব্যবহার তিলক। এরপর আমরা দেখে নেব দাশরথী রায়। দাশরথী রায় পাঁচালী গানের জন্য বিখ্যাত, আপনারা জানেন। তিনি কাটোয়ার নিকটবর্তী বাঁধমুড়া গ্রামে জন্মগ্রহণ করেন। প্রসঙ্গত আমি বলবো যে যদি কেউ দাশরথী রায়ের কোনো গান, তিনি কি কি গান লিখেছিলেন, এমন কয়েকটা গান আপনারা কিন্তু জেনে রাখতে পারেন, সেটা ভালো হবে। এরপর নবীনচন্দ্র মুখোপাধ্যায়, যার জন্ম হচ্ছে কুরমুনের বুড়ার গ্রামে। তাকে আপনারা চেনেন ভুবনমোহিনী দেবী এবং বিশেষত ভুবনমোহিনী প্রতিভা যিনি লিখেছিলেন। তার আরও কিছু গ্রন্থ রয়েছে: আর্য সঙ্গীত, সিন্ধুদূত। তো নবীনচন্দ্র মুখোপাধ্যায় তিনিও হচ্ছেন আমাদের পূর্ব বর্ধমান জেলার কবি। এরপরে বটুকেশ্বর দত্ত। দেখুন, আমরা বলেছিলাম যে কবি সাহিত্যিকদের পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কেও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। তো বটুকেশ্বর দত্ত, মানে এই নামটি আপনারা প্রায় সকলেই জানেন। ভগৎ সিংয়ের অন্যতম সঙ্গী। তার জন্ম হচ্ছে ওয়ারিক গ্রামে। গ্রামটি কোথায়, যদি কারোর জানা থাকে একটু কমেন্ট করে বলবেন। তিনি ছিলেন বিখ্যাত বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী। 1929 সালের এপ্রিলে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় যে বোমা বিস্ফোরণ করা হয়েছিল, তাতে ভগৎ সিংয়ের অন্যতম সঙ্গী ছিলেন বটুকেশ্বর দত্ত। এরপর আমরা জেনে নেব সুকুমার সেন সম্পর্কে। বলার কিছু নেই, তার সম্পর্কে মোটামুটি সকলেই জানেন। যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন এবং যারা ইন্টারভিউ দিতে চলেছেন, তারা অনেক পড়াশোনা করে অনেক মানে যথেষ্ট যোগ্যতার প্রমাণ দিয়ে তবে আপনারা এই ধাপে আসছেন। তো এই সুকুমার সেন সম্পর্কে বলার নতুন করে কিছু নেই। তবে তার জন্মস্থান শ্যামসুন্দরের গোতান গ্রামে। বইগুলি সম্পর্কে কিন্তু খুব ভালো করে জেনে রাখবেন। মানে সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে যেমন বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস কিন্তু বলবেন না। ভাষার ইতিবৃত্ত, ইসলামী বাংলা সাহিত্য, বাঙ্গালা সাহিত্যে গদ্য এবং একটি আত্মজীবনীমূলক রচনার নাম এখানে উল্লেখ করে দিয়েছি। এর পাশাপাশি আমরা দেখে নেব উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, একজন বিশিষ্ট বিজ্ঞানী। এবং আপনারা জানেন যে কালাজ্বরের ঔষধ যিনি আবিষ্কার করেছিলেন তিনি এই উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তার জন্ম পূর্বস্থলীর জামালপুর সরডাঙ্গা গ্রামে। 1922 সালে তিনি ওই কালাজ্বরের ঔষধ
আবিষ্কার করছেন এবং ব্রিটিশ সরকার কর্তৃক তাকে স্যার ও রায় বাহাদুর উপাধি দেওয়া হয়। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে যে তিনি ভারতের প্রথম ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। তো আমরা এই ছোট্ট ভিডিওতে 7জন বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে জানালাম। এছাড়া আমাদের ওয়েবসাইটে পূর্ব বর্ধমান জেলার প্রায় সমস্ত কবি সাহিত্যিক একেবারে মধ্যযুগ থেকে বর্তমান সময়কাল পর্যন্ত দেওয়া আছে, আপনারা চাইলে সেটি ভিজিট করে দেখে নিতে পারেন। তো এর বাইরে আর কোন জেলা সম্পর্কে আপনি তথ্য জানতে চান, এরকম বিশিষ্ট ব্যক্তিত্ব, ওই যে বললাম কেবল কবি সাহিত্যিক নয়, তার বাইরেও সে হতে পারে কোনো বিজ্ঞানী, আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী, এইরকম কোনো ব্যক্তিত্ব বা আপনার জেলা থেকে প্রকাশিত কোনো পত্রপত্রিকা ইত্যাদি সম্পর্কে যদি তথ্য জানতে চান তাহলে তা কমেন্টে জানাবেন। আর অনেক দিন পর আবার ভিডিওতে ফিরে এলাম, আপনাদের কাজে লাগলে কন্টিনিউ করা হবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।